এখানে অ্যাড করে দিব 1 কাপ বেসন। তবে বেসনটাকে চালনিতে চেলে আমি এখানে অ্যাড করব। আর এই বেসনটাকে যদি এভাবে চেলে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাটারে কোনো প্রকার দলা বা লাম্পস থাকবে না। ফলে বেগুনির ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। সামান্য মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা এই বেগুনিটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। এবার আমি বেসন, ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে আমি পানি অ্যাড করব। আর এখানে কিন্তু একসাথে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না। আস্তে আস্তে অল্প অল্প করে পানিটাকে এখানে অ্যাড করতে হবে। এবার আমি একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে মিক্স করে নিব। আর এখানে যদি আমরা একসাথে বেশি পরিমাণ পানি দিয়ে দেই তাহলে কিন্তু এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সো পানিটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আবারও সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই বেসনটাকে আমরা যত ভালোভাবে ফেটবো বেগুনিটা কিন্তু তত ভালো ফুলবে। সো এই কাজটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আর এই বেসনের ব্যাটারটাকে ঠিক ততক্ষণ ফেটতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ আর ফোমি হচ্ছে। প্রয়োজনে আপনারা এগ বিটার দিয়েও এই কাজটা করতে পারেন। তবে আজকে আমি এখানে একটু সময় নিয়ে হুইস্কের সাহায্যে কাজটা করে নিচ্ছি। আমি অলরেডি এই ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারে কিন্তু একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে। আর এই ব্যাটারটা ঠিকমতো ফেটানো হয়েছে কিনা সেটা চেক করতে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে আপনারা সামান্য ব্যাটার দিয়ে দেখতে পারেন। যদি ব্যাটারটা পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন এটা ভালোভাবে ফেটানো হয়েছে। সো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অলরেডি পানির উপরে ভেসে আছে, তার মানে এই বেসনের ব্যাটারটাকে ভালোভাবে ফেটা হয়েছে। এবার এই ব্যাটারে আমি কিছু মশলা অ্যাড করব। তবে আজকে আমি এখানে কিছু সিম্পল মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। সেই সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা বা খাবার সোডা। এটা বেগুনিটাকে ফুলকো রাখতে সাহায্য করবে। আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার বা সাদা সিরকা। তবে এই ভিনেগার বা সাদা সিরকাটাকে কিন্তু কম পরিমাণে অ্যাড করতে হবে। বেশি পরিমাণ ভিনেগার দিলে কিন্তু এই ব্যাটারটা টক হয়ে যেতে পারে। এবার আমি সব মশলাগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটাতে আমি যে ভিনেগার বা সাদা সিরকা দিয়েছি তার একটা কারণ আছে। ভিনেগার কিন্তু এক প্রকারের অ্যাসিড। এটা যখন খাবারের সোডার সাথে মিশে